नमस्कार बंधुरा आमार चैनेले सकलके जानाई अनेक अनेक स्वागत। आमार आजके रेसिपि छेनार जिलापि, किन्तु छेना दिए बानाबो ना, गुड़ो दूध और सामान्य मयदा दिए जिलेपि बानाबो। आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त साथे थाकुन और चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइल। एखाने जिलेपि बानानोर जोन्नो एई बाटिर मापे आमि निয়েছি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এই বাটির মাপেই কিন্তু আমি হাফ বাটি নেব ময়দা। ওই বাটির মাপে আমি হাফ বাটি ময়দা নিয়েছি। এখানে আমি এক চিমটি খাবার সোডা দেব। এইভাবে হাতে তুলে নেব। এই দেখুন, এইভাবে হাতে তুলে কতটা এসছে দেখে নেব। এই সোডাটা আমি দিলাম। सब उपकरणगुलोके एक बार हाथ दिए मिशिए नेब। एबार देव आमी घी। एखाने आमी एक चामच और एकटू घी दिलाम, 1.5 चामचेर मतो। एबार आमी हाथ दिए खानिकक्षण समय निये खूब भालो करे किन्तु सबगुलो एकसाथे मिशिए नेब। 5 मिनिटेर मतो समय निये आमी किन्तु खूब भालो करे उपकरणगुलो सब एकसाथे मिशिए निয়েছি। माखाते माखाते देखबेन एकटू दाना दाना हाथे लागबे। मयानटा ठीकभाবে দেয়া হয়েছে কিনা আমরা এইভাবে দেখে নেব। এই দেখুন, হাতে একটু চাপ দিলেই ঝরঝর করে পড়তে থাকবে। এখানে কিন্তু আমার ময়ানটা ঠিকভাবে দেয়া হয়েছে। এবার দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে কিন্তু দুধটা ঢেলে দেব না, একটু একটু করে দিয়ে মেখে নেব। একটা নরম আঠালো ডো তৈরি করে নেব। এই দেখুন, ডোটা নরম আর আঠালো করে মেখে নিয়েছি। যত আমরা নরম করে মাখবো আমাদের কিন্তু জিলেপিটা খুব ভালো হবে, জিলেপির গাটা মসৃণ থাকবে। এখন আমার ডোটা কিন্তু মেখে নিয়েছি। আমি এটা 5 মিনিটের মতন ঢেকে রাখবো। এই পাশে চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি বাটির মাপে 1 বাটি চিনি নিয়েছি। আমি ওই বাটির মাপে 2 বাটি জল দেব। গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে রেখেছি। এখানে কিন্তু চিনির রসটা ঘন করব না, খালি চিনিটা গুলে গেলে হয়ে যাবে রসটা তৈরি। চিনিটা গুলে গেছে, খুব সুন্দরভাবে ফুটে গেছে চিনির রসটা। চিনির রসটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। এই দেখুন, হাতে আর লাগছে না, নরম হয়েছে খুব সুন্দর। হাতেও লাগছে না। হাতে কিন্তু একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার জিলেপিগুলো বানিয়ে নেব। প্রথমে একটু গোল করে নেব চাকিতে। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে লম্বা করব। যত ডোটা নরম হবে তত কিন্তু জিলেপিটা ভালো হবে। এই দেখুন, এইভাবে যেমন আমার লম্বাটা যেমন সমান হয়, লম্বাটা আমি করে নিয়েছি। এবার আমি জিলেপিটা বানাচ্ছি। দেখুন, এইভাবে এখানে আমি এটা কিন্তু এখানে দেব। এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব। এই দেখুন, একটা কিন্তু আমার জিলেপি তৈরি হয়ে গেল। এইভাবে বাকি জিলেপিগুলো আমি বানিয়ে নেব। ওগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। জিলেপিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। হালকা, খুব হালকা গরম করে নেব তেলটা। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি জিলেপিগুলো দিলাম। এই দেখুন, এইভাবে তেলটা গরম করে নিতে হবে। এ কিন্তু নিজে থেকে উপরে ভেসে উঠবে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। কি সুন্দর
ফুলে উঠেছে, এই দেখুন গ্যাসের আঁচটাকে আর নিজে থেকেই উপরে ভেসে উঠেছে। গ্যাসের আঁচটা এবার আমি মিডিয়ামে রাখলাম। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নেব। একটা আমি উল্টে নিয়েছি, বাকি সবগুলো এইভাবে উল্টে নেব আস্তে আস্তে করে। ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে, জিলেপির কালার। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, বাড়িয়ে দিলে খানিকক্ষণ একটু সামান্য রেখে নেব, কারণ তেলটা বেশি টানবে না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা হতে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি রসের মধ্যে দেব না। খানিকক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপর রসের মধ্যে ফুটিয়ে নেব একটু রসটাকে। আবার কিন্তু রসটাকে আমি গরম করে নিচ্ছি, গরম না এখানে ফুটিয়ে নেব। এখানে জিলেপিগুলো আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন রসটা ফুটে উঠলে জিলেপিগুলো রসের মধ্যে দেব, একটু ফুটিয়ে নেব দিয়ে। চিনির রসটা ফুটছে, এবার কিন্তু আমি জিলেপিগুলো দিয়ে দেবো। জিলেপিগুলো দিয়ে আমি এখানে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিন্তু আমি ঢেকে রাখবো। রসের মধ্যেই কিন্তু আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। চিনির রসের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিটের মতো। তৈরি হয়ে গেল। গুঁড়ো দুধ আর সামান্য ময়দা দিয়ে জিলেপি তৈরি করে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু। বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।